নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শেষ ভিডিওর যে পর্বটি বাকি ছিল সেটি। তো চলুন ভিডিওতে ফেরা যাক। আগের দিন সমস্ত উপকরণ নিয়ে আজকে বসে পড়েছি। সেই উপকরণগুলোর মধ্যে যেগুলো সবার প্রথমে আছে সেটা হচ্ছে লাকি বাম্বুর যে ডালগুলি, ওইটা লাকি বাম্বুর ডালগুলো, আর ছোট পট, বড় পট যেগুলিতে এটা এসছিল। আজকে যে জিনিসটা করবো, এখানে কি বেশ কিছু দিন ধরে আমি কোকোপিট ভিজিয়ে রেখেছিলাম। তা কোকোপিটটা আছে, একটু সাপ পাউডার আছে, আর আগের দিনের স্টেমগুলো আমি কি অবস্থা আছে একবার দেখিনি। যারা যারা কিচমিচ হয়ে গেছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম ডালই রসালো হয়ে গেছে। রসালো মানে পরিপুষ্ট, আর যে ডালগুলো একদম ঝিমিয়ে পড়েছিল সেগুলো অনেকটা খাড়া হয়ে গেছে। তা এইগুলো মানে তারা জীবন ফিরে পেয়েছে। আর এটা হচ্ছে এক টাইপের ডাল। আর এক টাইপের ডাল যেমন যেগুলো একদমই কিচমিচ শুকিয়ে কাঠ হয়ে গেছিল, সেইগুলোর উপরের অংশটা জীবিত, মানে পুরো পুনর্জীবন পেয়েছে, কিন্তু নিচের অংশটা নষ্ট হয়ে গেছে। এইটা এক ধরনের ডাল। তা আমি সেইগুলোকে আগে বাছাই করে নিই, তারপরে আবার বলছি। এখন কথা হচ্ছে যে এই যে ডালগুলো আমি বেশ কিছু ভেঙে ফেলেছি কারণ আছে। কারণ কি, এই যে যেগুলো পরিপুষ্ট হয়ে গেছে তার নিচের দিকটা একটু হলুদে হয়ে গেছে, এটা গাছটাকে লাগালে এর আর রুটিং হবে না। আর অনেকদিন ধরে সাব জলেতে জোবানো আছে, কিছু করণীয় নেই। গাছটাতে পুরোটাই ডেথ হয়ে গেছিল। তাই এবার ডিসিশন নিয়েছি কি, যে এই যে স্টেমগুলো আছে না, স্টেমের মাথাগুলো ভেঙে নিয়েছি। স্টেমের থেকে মাথাগুলোকে, নতুন গাছগুলোকে, এই যেখান থেকে ডাল বেরিয়েছিল ডালগুলোকে কেটে নিচ্ছি। ছোট ডাল, বড় ডাল, অনেক রকম সাইজের ডাল, এগুলোকে এবার পরিষ্কার করতে হবে। গাছগুলো ওই স্টেমের থেকে আলাদা করার পরে বেশ কিছু বড় ডাল পেয়েছি, বেশ কিছু ছোট ডাল। আমার ডান হাতে বড় ডালগুলো আছে স্টেম। এবার কি করব, এই গাছগুলো আমি কোকোপিটে বসিয়ে দেবো। তা কোকোপিটের মধ্যে আগে স্টেমগুলো কিভাবে সেট করি, মানে মাথায় গাছের ডালগুলো কি করে সেট করি, তাহলে আপনারা থাকুন সঙ্গে, ভিডিওর মধ্যে দেখতে থাকুন। এবার একটু সাব পাউডার, এটা একটা বিশেষ কারণ আছে। এই যে ছোট ছোট ডালগুলি দেখা যাচ্ছে এখন, যেখান থেকে সেপারেট করেছি, এই অংশটা কিন্তু কাঁচা। তো এই জায়গাগুলোকে পাউডার যদি দিয়ে নেওয়া যায় তাহলে এই জায়গাটা আর পছন্দ ধরবে না। এই সাব পাউডারে জলটা একটু রেডি করে ফেলেছি, এই ছোট ছোট ডালটা রেডি করে ফেলেছি, এগুলো সব রেডি হয়ে আছে। তো আসুন বন্ধুরা, এবার আমি একটা একটা করে ডালগুলো সব লাগিয়ে নিয়ে সেট করার পরে আপনাদের দেখাচ্ছি। এগুলোকে সবার প্রথমে আগে এই ডালগুলোকে সাব পাউডারের জলে দিয়ে দিই। লম্বা ডালগুলোকে দু টাইপের ডাল সিলেকশন করেছি, একটা লম্বা আর একটা বেঁটে। তো লম্বাগুলোকে আগে পটিং করব। লম্বাগুলোকে পটিং করার জন্য আগে থেকে আমি সাব পাউডার দিয়ে দিয়েছি জল দিয়ে মিশিয়ে। তো পটিং শুরু করি। সবার প্রথমে বড় ডাল কিভাবে দেবো, এভাবে দেবো। এই ঢুকিয়ে জাস্ট একটা গেল, দুটো গেল, তিনটে গেল। ঘন ঘন করে দেবো, অসুবিধা নেই। এবার এগুলো তো এখন ঘন ঘন দেখাচ্ছে, যখন গাছগুলো বড় হয়ে যাবে
শেকড় বেরিয়ে যাবে, তখন তো এগুলো তো এখান থেকে লম্বা লম্বা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে। এখন ড্রেসিং করলে করা যেতে পারে, কিন্তু গাছের পাতাটা নষ্ট হয়ে যাবে, দেখতে ছোট খারাপ হয়ে যাবে। আচ্ছা, এটা প্রথম রো গেল। এবার আমি ছোট ছোট ডালগুলো এর মধ্যে লাগিয়ে নেবো, যদিও বা একটু ঘন ঘন হয়ে যাচ্ছে, ঘন ঘন হোক, অসুবিধা নেই। একটা, দুটো, সবকটা লাগিয়ে নিয়ে সম্পূর্ণটা পরে ফিরছি, দেখাচ্ছি আর কি। তাহলে বন্ধুরা, মোটামুটি এরকম দাঁড়াচ্ছে। এগুলো যখন একটু বড় হবে, শেকড় তো বেরিয়ে যাবে, অবশ্যই শেকড় বেরোনো নিয়ে চিন্তা নেই, কারণ কি কোকোপিট দেওয়া আছে আর প্রোটেকশনটা দেওয়া আছে, ডালগুলো ও, সব সিকিওর করে ফেলেছি। বহুদিন সাপ জলেতে চোবানো ছিল, গাছগুলো মরবে না, একটাও গাছ মরবে না। শুধু একে শীতল জায়গায় রাখতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে, যাতে একটা ডালও যাতে হিট না পায়, সেটাই করব। বেশ কিছুদিন আরো ঠান্ডা জায়গায় রাখবো। লাইটটা অবশ্যই দরকার, কোন জায়গাটাকে এইবারে পটিং করে রাখবো সেটাও অবশ্যই দেখাবো, সেটা ভিডিও শেষে। এবার কি করব, এবার যেটা করুন এইভাবে থাকবে। এবার কি হবে, কোথায় রাখবো, এটা আপাতত এখানে এই সেটিংটা এই অবধি দেখালো। এবার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে কেমন হলো। এত কঠিন ভাবে করার কোনো দরকার নেই। আপনারা জাস্ট বাড়িতে যে গাছগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো মাথাগুলো সবুজ থাকে, সেগুলো কোকোপিটে বসিয়ে মাটির মধ্যে বা কোকোপিটের মধ্যে বসিয়ে দিন। এইভাবে দেখতে সুন্দর লাগবে, এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে বেড়ে উঠবে, খুব সুন্দর। এটা এখন কোন জায়গায় প্লেস করব সেটা দেখিয়ে দেবো। আর একটা ছোট বাকেট আছে, ছোট বাকেটটাকে কি করা যায়, এটাও কোকোপিটের মধ্যেই দেবো। ঠিক আছে, এবার এটা নিয়ে একটা আজকে এক্সপেরিমেন্ট করব না, ঠিক একটা সেটিং করব আলাদা। তো এতক্ষণ যে বড় সেটিংটা দেখলেন আপনারা, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সর্বপ্রথমে একটুখানি কোকোপিট দিয়ে নেবো, হালকা করে হাফ। আচ্ছা, এই কোকোপিটটা কেন দিলাম, কারণ এখন আমার কাছে আছে বেশ কিছু টাটকা তরতাজা স্টেম, দুটো দুটো করে ক্রস করে এর মধ্যে বসাবো। তো ক্রস করে করে ডালগুলোকে দিয়ে তৈরি হলো একটা নতুন আইটেম। দেখুন বন্ধুরা, বাকেটটা যদিও বা একটু ছোট হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু বেশ লাগছে। আমার কাছে রিবন খুবই কম ছিল, যার জন্য ভালো করে স্টেম গুলোকে বাঁধতে পারিনি, কিন্তু আপনারা কিন্তু যে কোনো জুড়ি দিয়ে এইটা তৈরি করতে পারবেন, কিচ্ছু না। জাস্ট সেটিংটা আমি আরেকবার কিভাবে করলাম দেখাচ্ছি। ক্রস করে করে ডালগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে এই রিবনটাকে মিডলে রেখে এখান থেকে একটা ঘুরিয়ে প্যাচ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এরকম এক একটা করে ক্রস চিহ্ন হবে। আমি তিন দুগুণে ছটা ছটা স্টেম আছে, এই স্টেমগুলোকে এভাবে করলাম, ঠিক এরকম এইভাবে পরপর তিনটেকে বেঁধে নিয়েছিলাম। বেঁধে নেওয়ার পর ঠিক এই জিনিসটা সবকটাও কিন্তু আমি রিবন শর্টের জন্য আমি ভালো করে দেখাতে পারছি না, কারণ কি সবকটাকে এইভাবে বাঁধলাম, বেঁধে ঠিক ক্রস করে নেওয়া, করে সাইজ অনুযায়ী বাকেটে বসিয়ে দেওয়া। ক্রসটা আপনারা যতদূর পারে লম্বা করতে পারেন। আমি তিনটে ক্রস করেছি, আপনার প্রয়োজন অনুযায়ী আরো স্টেম অ্যাড করতে পারেন। তো যাই হোক,
এটা একটা নতুন সেট তৈরি হয়ে গেল। আর এটাও একটা নতুন সেট তৈরি করলাম। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তার পাশাপাশি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই ভিডিওটা এত অবধি রাখছি, ফিরছি আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। টাটা।